জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির সমাধি ভরে ওঠে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা জানান, কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মে যে মানবতার কথা বলে গেছেন, বর্তমান সময়ে তার প্রচার ও বাস্তবায়ন আরও জরুরি হয়ে পড়েছে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই চরণটুকু আজও চিরভাস্কর। কবি চলে গেলেও তার সৃষ্টিকর্মে আজও মানুষের মাঝে চির অম্লান। কাজী নজরুল ইসলাম ছিলেন যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম। তাই মানুষ অনায়াসেই বলতে পারেন, আমার আপনারও চেয়ে আপনও যে জন, খুঁজি তারে আমি আপনায়। শনিবার ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে চলে শ্রদ্ধা নিবেদন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায়, সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি, যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মানুষ সবচেয়ে বড়, অসাম্প্রদায়িক কবি নজরুল এই কথা এতটা দৃঢ়ভাবে বলে গেছেন, আর কোনো কবি বলেননি। প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক। কবিকে স্মরণ করার পাশাপাশি কথা বলেন রাজনৈতিক প্রসঙ্গেও। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। নেতাকর্মীদের নিয়ে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।